হ্যালো এভরিওয়ান, আমি তুহিন কণা। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তুহিন কণার লাইফস্টাইল। আজকে আমাদের পুরীর দ্বিতীয় দিন। আজকে আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি, রেডি হয়ে আমরা যাবো আজকে পুরীতে জগন্নাথ দেবের মন্দিরে। তো চলো তোমরা সাথে থাকো, পুরো ভিডিওটা দেখতে থাকো। না তবে হ্যাঁ, ওখানে তো ফোন নিয়ে যাওয়া এলাও নেই, ফোন আমাদের বাড়িতেই থাকবে, তাই কোনো ভিডিও আর কিছুই করতে পারবো না। তো পুজো দিয়ে আবার চলে আসবো, এসে তারপর আবার কোথায় কি যায় দেখি, তারপর তোমাদের সাথে আবার সব শেয়ার করবো। কিন্তু সন্ধ্যাবেলা আমরা যাবো জগন্নাথ মন্দিরে, তখন ফোনটা নিয়ে যাবো। তো তখন ভেতরে যাবো না, কিন্তু বাইরে থাকবো, তখন ফোনটা নিয়ে যাবো। আমরা পুজো দিয়ে চলে এসেছি। তো আমরা ওই 9:45টার সময় বেরিয়েছিলাম তখন, আর ওখানে সম্ভবত 8টা থেকে 9টা পর্যন্ত প্রসাদ দেয়, ঠাকুরকে আর কি খেতে দেয়। তো তখন গেট বন্ধ থাকে, ঢুকতে দেয় না। মেন যে গেটটা ওটা 9টা থেকে 10টা, কিন্তু তার আগে ঢুকতে দেয় না। কিন্তু ওই হচ্ছে 9টা বেজে গেলে তখন লাইন ছাড়তে শুরু হয়ে যায়। এখন দেখছি যে অনেক সুবিধা করে দিয়েছে, ওখানে ঢুকেই হচ্ছে জুতো আর ব্যাগ রাখা, জুতো রাখা, ফোন রাখার ফ্রি ব্যবস্থা আছে, তোমরা রেখে দিতে পারো, কোনো অসুবিধা হবে না। আগে যেমন ওই সব রাখার একটু সমস্যা হতো, বা ওই ঢোকার একটাই গেট ছিল, এখন অনেকগুলো গেটও হয়ে গেছে। আর আমরা ফের বিকালে যাব, তখন তোমাদের দেখাবো। আমরা তো এখন ফোন নিয়ে যেহেতু ঢোকা এলাও ছিল না, আমরা ফোন নিয়ে যাইনি, বাড়িতেই রেখে গিয়েছিলাম। তো ওখানে জুতো রেখেছি, ফ্রি রাখা যাবে। তারপর অনেকগুলো ঢোকার গেটও আছে, লাইন দিয়ে ঢুকলাম, তারপর সব মন্দিরগুলো আর কি ঘুরলাম। আর হচ্ছে যেটা যে মেন যে জগন্নাথ দেবের যে মন্দিরটা আছে, ওইখানে 9টা থেকে 10টা পর্যন্ত ভোগ নিবেদন হয়, তো সেই কারণে বন্ধ থাকে। তো 10টার সময় গেট খুলে দিয়েছিল, ঢুকেছিলাম, ওখানেও ভালোভাবে দর্শন করতে পেরেছি, খুব ভালো হয়েছে। আর ওখান থেকে প্রসাদও নিলাম আমরা। তারপর একটু ঘুরে ওখানে একটু মন্দিরের ভিতরেই বসে আবার আমরা ফের বাড়ি চলে এলাম। বিকালে যাব, বিকালে ওই যে পতাকা ধ্বজাটা যে পাল্টানো হয় ওটা দেখতে যাবো। তো এবার পুরো মন্দিরের ভিতরে ফোন নিয়ে ঢোকা এলাও নেই, কিন্তু মন্দিরের বাইরে থেকে ওইখান থেকে বসারও জায়গা আছে, আর ওখানে তোমরা ছবি আরও তুলতে পারো এরকম, তো কোনো অসুবিধাই হবে না। তো বিকালে যাবো, আবার তোমাদের দেখাবো। আর সকাল থেকে যেহেতু পুজো দিতে যাবো বলে কিছুই খাইনি আমরা, সেই জন্য খিদেও পেয়ে গেছে, এবার আমরা যাব খেতে। আর আজকে আর সমুদ্রে যাইনি চান করতে, এই রোদের মধ্যে থেকে এলাম, আর ভালোও লাগছে না। তো আমরা খাবো, খেয়ে দিয়ে বেরোবো, গুপ্ত বৃন্দাবনে যাবো ওখানে। তো ওইখানে যাব আজকে, আর বিকালে আবার মন্দিরের ওখানে যাব। তো চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আর সাথে থাকো। আমরা খাবো বলে এসেছিলাম এখানে, দেখলাম এখনো রান্না কিছু সেরকম কমপ্লিট হয়নি, তো তাই একটু সমুদ্র ধারে এলাম কালকের মতোই। কালকে এসেছিলাম অন্য কারণে, কালকে এসেছিলাম সিট ছিল না বলে, আজকে একটু তাড়াতাড়ি চলে এসেছি বলে আজকে এখন রান্না কমপ্লিট হয়নি, তো তাই একটু আসলাম, এসে একটু আইসক্রিম কিনেছি, একটু আইসক্রিম খাবো। আমরা আবার রেস্টুরেন্টে চলে এসেছি, আর আজকে আমরা অর্ডার দিয়েছিলাম মিক্সড ফ্রায়েড রাইস, তার সাথে চিলি চিকেন। তো চলো এবার আমরা খেয়ে নিই। তবে অনেকটাই যেহেতু বেলা হয়ে গেছে, তাই আজকে আর ভাবছি আমরা গুপ্ত বৃন্দাবনে যাব না, কারণ ওখানে গেলে বিকালে আবার পুরীর মন্দিরে যেতে দেরি হয়ে যাবে। তো তারপর বিকাল হয়ে যেতে আমরা আবার বেরিয়ে পড়েছিলাম পুরীর মন্দিরে যাওয়ার উদ্দেশ্যে। আর আমরা হোটেলের সামনে থেকে একটা টোটো ধরে নিয়েছিলাম। আর একটা বেশ ভালো ব্যাপার, আমরা আর কি যে টোটোয় যাচ্ছিলাম, তো টোটোর ড্রাইভারটা ছিল একটা মেয়ে, এটা দেখে বেশ ভালো লাগলো। আর ওখানে দেখলাম অনেক মেয়েরাই টোটো চালাচ্ছে। তো যাই হোক, এইভাবে আমরা গল্প করতে করতে মন্দিরের কাছাকাছি পৌঁছে গেলাম। তবে মন্দির থেকে কিছুটা আগিয়েই টোটোটা মানে ওখানে নামিয়ে দেয়, ওখান থেকে 2-5 মিনিটের মতো হেঁটে গেলেই মন্দিরটা চলে আসে। কিছুটা পথ হাঁটার পরেই আমরা মন্দিরে পৌঁছে গেছি। আর মন্দিরের চারপাশটা দেখো, কত সুন্দর বাগান মতো করা আছে, এখন বেশ দারুণ করে দিয়েছে। আর এই পাশে আমরা দাঁড়াবো, এখান থেকেই ওই মন্দিরের ধ্বজা পাল্টানোটা দেখব। এখন দেখছি এখানে ফাঁকা ফাঁকা আছে, একটু পরেই অনেক ভিড় হয়ে গিয়েছিল। আর মন্দিরের চারপাশটায় বেশ বসার জায়গা করে দিয়েছে, লাইটিং করে খুবই সুন্দর করে দিয়েছে। তো আমরা অনেকক্ষণ এখানে দাঁড়িয়েছিলাম, আস্তে আস্তে তারপর অনেকটাই ভিড় হয়ে যাচ্ছিল। আর বিকালে 5টার দিকে মন্দিরে ধ্বজাটা পাল্টানো হয়। আর যে দুজন কিন্তু মন্দিরের ওপরে ওঠেন, দেখো ওনারা কিন্তু উপরে উঠেও গেছেন, আর নিচের যে ধ্বজাগুলো ওইগুলো খুলেও ফেলেছেন। দেখো খুব ছোট ছোট দেখা যাচ্ছে দুজনকে।
এবার ওই পতাকাগুলো খুলে ফেলেছে, এবার নতুন করে ওর নতুন যে ধ্বজাগুলো, সেইগুলো যে ছোট যে ধ্বজাগুলো হয় সেগুলো পরাবে। তো তোমরা দেখতে থাকো। হ্যাঁ এবার কিন্তু ওই ধ্বজাগুলো দেখো পরানো হয়ে গেছে। এবার একদম উপরে যে চাকার উপরে যে পতাকাটা আছে ধ্বজাটা, তো ওটাই আর কি ওটাকে খুলে নতুন করে নতুন ধ্বজা লাগাবে। তার আগে দেখো ওই যে সাদা অংশটা যে আছে মন্দিরের একদম চূড়ার, ওই সাদা অংশটা একটু নিচেটাই করে একটু আগুন মতো জ্বলছে। তো ওইখানে ঠাকুরের মন্দির আছে, ওখানে পুজো হয়, পুজো হওয়ার পরে তারপর একদম মেন ধ্বজাটা খোলা হয়। সাদাটা সব থেকে বড়, এগুলো ছোট। হ্যাঁ দেখে কিন্তু মনে হচ্ছে ছোট। এবার দেখো একদম মন্দিরের ওই যে চাকাটার উপরে একজন কিন্তু উঠে গেছে। এবার ওই ধ্বজাটা নামিয়ে নতুন করে নতুন ধ্বজা আর কি লাগাবে। তো প্রতিদিন যে পাল্টানো হয় ধ্বজা, দেখো একদম উপরে উঠে গেছে, পতাকাটা নামিয়েও নিচ্ছে। দেখো ধ্বজাগুলো তো সব পাল্টানো হয়েই গেল, আর তখন এতটাই মেঘলা হয়ে এসেছিল, পুরো অন্ধকার হয়ে এসেছিল। তারপর আমরা ওইখানে কিছুক্ষণ দাঁড়ানোর পর, আর এই যে গেটটা খোলা আছে এখান থেকে দেখো বাইরে থেকে কিন্তু জগন্নাথ দেবের দর্শন হয়ে যাচ্ছে। তোমরাও জগন্নাথ দেবের দর্শন করে নাও। আর এই সময়টা ঠিক কতটা ভিড় হয় দেখো, চারপাশটা না দেখলে কেউ বুঝতেই পারবে না, দেখে বুঝতেই পারছো কতটা পরিমাণ ভিড় হয়। আর এত সুন্দর সত্যি মানে, আর এই সন্ধ্যের টাইমে তার সাথে মেঘলা ওয়েদার, কত সুন্দর লাগছে, অপরূপ দৃশ্য সত্যি। মানে সারা দিনটা শুধু মন্দিরেই কেটে যাবে এমনই হয়ে। আর আর এখন তো চারপাশে দেখো লাইটিং করে দিয়েছে, যে বাগান মতো করেছে, মানে এগুলো রাস্তার পাশ থেকেই তোমরা দেখতে পাবে। তারপর ওখান থেকে আমরা টোটো ধরে বেরিয়ে এলাম সমুদ্রের দিকে, সমুদ্রের ধারে আর কি সি বিচে যাওয়ার জন্য। এই তো মেলাতে চলেও এসেছি। মেলা ঘুরতে কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যেও, আমার তো দারুণ লাগে। তো যাই হোক, আর ওই দেখো কেমন টুই করে নড়ছে, এইগুলো বেশ গাড়ির সামনে বা এমনি শোপিস হিসাবে রাখলে খুবই ভালো লাগে। আর এখানে এই যে সুইট কর্ন সেদ্ধ, আমরা ওখানে প্রতিদিন সুইট কর্ন খেয়েছি, ওইটা বেশ ভালোই লাগছিলো। তো সেই জন্য সুইট কর্ন, আর সাথে সেই বড় বড় লঙ্কার যে চপগুলো হয়, তো দেখে মনে হলো একটা খাইছি যখন খেতে, তো খেয়েছিলাম। আর আজকে কিছু কেনাকাটাও আমরা করছি।
বাড়ির জন্য, বাড়ির সবার জন্য কেনাকাটাও কিছু টুকটাক আমরা করে নিচ্ছি। তারপর আর কি মেলা ঘুরে খাওয়া দাওয়া করে সমুদ্রের হাওয়া খেতে খেতে এবার তো রাত হয়েছে, তাই হোটেলে যাওয়ার পালা আমাদের। আর রাত্রে আমরা হোটেলেই ডিনারটা সারবো, সেই জন্য এখান থেকে রুটি, তড়কা আর চিকেন কষা কিনে নিয়েছিলাম। এখানে 80 টাকার তড়কা এতটা দিয়েছে, মানে 3 জন অনায়াসে পেট ভরে খেয়ে নিতে পারবে, এতটা তড়কা দিয়েছে 80 টাকার। তো যাই হোক ভালোই ছিল খাবারগুলো। আর এই যে আমরা হোটেলে ফিরেও পড়েছি, আর এই দেখো এত কিছু কেনাকাটা করেছি সেদিনে। এরপর আমরা খাই দাই করি। কেনাকাটা এখনো কিছু বাকি আছে, কাকে হবে ওটা। তো হচ্ছে ব্যাগ আছে আমাদের, তো খাবারগুলো কিনে নিয়ে চলে এসেছি। আর আজকে সারাদিন অনেক হাঁটাহাঁটি হয়েছে, খুব ঘুম পাচ্ছে, তো খেয়ে দিয়ে আবার ঘুমিয়ে পড়বো। কালকে কি করা যায় কালকের ব্লগটাই দেখবেন। আর আজকে রাতের ডিনার হচ্ছে রুটি, তড়কা আর চিকেন কষা। ক্র্যাব বলেছিলাম, ক্র্যাব মশালা একটা জায়গায় ভালো রেস্টুরেন্টেই করে, কিন্তু ওখানে কিনতে গিয়েছিলাম, বললো ওরা যে মানে সকালে বলে গেলে রাতে দেয়, বা আজকের আমি রাতে যদি বলি তাহলে কালকে দুপুরে পাবো, মানে সবসময় অ্যাভেলেবেল থাকে না। এমনি যেগুলো বিচের ধারে বিক্রি হয় দেখেছো তোমরা আগের ব্লগিংয়ে, যে ওইখানটাই আগের ব্লগিংয়ে দেখেছো তোমরা বিচের ধারে যে বিক্রি হয় সেটা কি অবস্থা, খেয়ে ফেলে দিতে হয়েছিল। মানে একটা কুকুরকে দিলাম খাওয়ার জন্য, সেও গন্ধ চোখে পালিয়ে গেল, এমন অবস্থা। তো সেই জন্য আর ওখানে জানি ওটা বাসি থাকে, কিন্তু এদের ওখানে টাটকা থাকে, সেই জন্য আগের দিন বলে দিতে হয়। আমি আজকে বললে কালকে পাবো, কালকে সকালে বললে তাহলে ডিনারের টাইমে পাবো। তো ইচ্ছা আছে ওটা খাওয়ার, কারণ পুরীতে আসছি, সমুদ্র ক্যাংরা তো খেতেই হবে। তো কালকে ওটা সকালে বলে আসতে হবে ওদের, বলে এসে তো কালকে জানাবো। আর যে রেস্টুরেন্টের কথা আমি বলেছিলাম প্রথম দিনে গিয়ে, যে রেস্টুরেন্টটা ভালো, ওই রেস্টুরেন্ট থেকেই ডিশটা নিয়ে আসবো। তো কেমন কি হয় সেটাও জানাবো কালকের ব্লগিংয়ে। চলো পুরো ভিডিওটা দেখতে থাকো, অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, টাটা।